হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার। বাবার মেঝেতে ফেলবি না কিন্তু। আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। গতকাল থেকে তো দীপাদি আসছে না, ওই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। গতকাল প্রচণ্ড কাজের প্রেশার ছিল। এখন বিগত 6 দিন না 7 দিন মতো আসবে না, বিয়ে বাড়ি গেছে একটু। দীপাদি তো এমনিতে ছুটি নেয় না। যাই হোক, বাবার এখন পরীক্ষা চলছে, তো এই জন্য আমার একটু চাপ হয়ে গেছে। নাহলে তো কোনো অসুবিধা নাই। যাই হোক, সে নিজের মতো করে কাটিয়ে নিতাম খাবার কিনে টিনে খেয়ে। হয়তো কালকে রাত্রে কিছু রান্না করিনি, কালকে রাত্রে কিনেই খেয়েছি বাইরে থেকে। আজকে তো মঙ্গলবার নিরামিষ। চলো এখন কী কী রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে সমস্ত রকম সবজি দিয়ে একটা সবজি, এখানে রয়েছে ভাজা শাক, আর এখানে একটু করেছি কোপ্তা কারি। দাঁড়াও, কোপ্তাগুলো সব মনে হয় গলে টলে গেল নাকি। এই যে দেখো, কোপ্তা আলু দিয়ে একটু বেশ মাখা মাখা টাইপের কারি টারি করেছি। ঠিক আছে, এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো, সাদা জবাটা মা লক্ষ্মীকে দিয়েছি, আর এই যে লাল জবা ফুটেছে একটা, বজরংবলীকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এখন বাইরে যাবো জামা কাপড় মেলতে। আর এই যে এটার পরীক্ষা কেউ বলবে, এই যে দেখো আমার ড্রেস পরে ঘুরে বেড়াতে। ওকে আমি একটু বললাম তুই এখন রেস্ট নিচ্ছিস, তাহলে আমার জামাগুলো একটু গুছিয়ে এই যে এই কটা গুছিয়েছে, এই যে এই কটা গুছালো। ঠিক আছে, গোছাইনি তা না, গোছালো। দিয়ে এখন এইটা পরে গোছাবি নাকি? ও মা হবি নাকি? মা হয়ে গোছাবি এটা। ঠিক আছে, ভালো করে মায়ের মতোই গোছাতে হবে তাহলে। চল গোছা, আমি জামা কাপড় মেলিগা। এই যে দেখো এক ডাই জামা কাপড়, হলো এগুলো এখন মেলবো গা। জামা কাপড় মেলা কমপ্লিট। এবার যাব বাবানকে পড়াতে। না, চলো এবার বাবানকে পড়াতে বসি আমি। কি কেনা বাবা? নাইটি পরার বয়স তোর? চল ইয়ে কর, ক্রিম মেখায়, ক্রিম মেখায়, চল বসি। যা ওই চিরুনটা নিয়ে আয়, ক্রিমটা মেখায় চিরুনটা এখানে নিয়ে আয়। চলো দেখি বাবানের পড়াশোনা। এবার কালকে আছে বাংলা পরীক্ষা, কালকে বাংলা পরীক্ষা, কালকে একটা বিয়ে বাড়ি আছে।
যেহেতু বাবানের শনিবার আবার নেক্সট পরীক্ষা আছে শনিবার দিন, তাই জন্য কালকে বিয়েবাড়িটা যাব। কালকে বিয়েবাড়িটা অনেক দূর, প্রায় 1.5 ঘন্টা রাস্তা। তো ইচ্ছা আছে 3টের দিকে বেরোনোর, 3টের দিকে বেরোনোর ইচ্ছা আছে সেজে গুজে। এখন জানি না কতটা। আবার যাবো যে বলেছে আবার আমাকে শাড়ি পরে যেতে। আমি তো ভাবছিলাম চুড়িদার পরে চলে যাবো একটা, ঠিক আছে, 3 পিস পরে চলে যাবো ভাবছিলাম, কিন্তু না, বলছে কি না তুমি হচ্ছে শাড়ি পরেই আসবে, কিন্তু আমরা সবাই শাড়ি পরবো, শাড়ি পরে যেতে হবে। যাই হোক, বাবান তো বাড়ি চলে আসবে 2টোর মধ্যে, ওকে খাইয়ে স্নান করে মোটামুটি 3টার মধ্যে বেরোনোর চেষ্টা করব, ঠিক আছে। চলো, এই যে বইপত্র, চলো পড়াই। তো এই যে খেতে বসে পড়লাম, ঠিক আছে, বাজে এখন 2টো, খিদে পেয়েছে, ঠিক আছে, আর কাজ করছি বলে হয়তো বেশি খিদে পেয়েছে, তো খেতে বসেছি। এখানে আছে শাক, এই যে সবজিটা, আর তো হচ্ছে কোপ্তা কারি করেছিলাম, ওটাই খাবো। বাবান আয় খেয়ে যা। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। এতক্ষণ ধরে বাবানকে পড়ে আমার মাথা হ্যাং হয়ে গেল, ভালো লাগছে না, একটু শোবো আমি, আর ভালো লাগছে না। চলো। দক্ষিণা বাতাসে শেষে ঘুম ভেঙে দেয় নব কিশলয় গান হাসি আনে গাছে গাছে চঞ্চল মৌমাছি আম্র মুকুল যাচ্ছে কুহুলের কুহুতান কারে করে আহ্বান বসন্ত আসে দ্বারে বরণের গায়গান। নমস্কার। আচ্ছা বলতো, উত্তরে মানে কি? উত্তর দিক থেকে আসা। ক্ষণে 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 ঘোড়া